ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা জানেন যে সারা দেশে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও নারীর বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সহ নানান অনুষ্ঠান কর্মসূচি চলছে। আজকে ঢাকার কয়েকটি কর্মসূচি নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আবার এই আলোচনাটায় যাব। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে শাহবাগে 30টি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই নামের একটি সংগঠন পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যেতে চেয়েছিল, সেখানে পুলিশ বাধা দিয়েছে, পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, পুলিশ তাদের উপরে আক্রমণ করেছে। পুলিশ বলছে যে না, তারা শুধু তাদেরকে থামিয়েছে, কোনো আক্রমণ করে নাই। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক তারাও আজকে ক্যাম্পাসে নিপীড়নের ঘটনাগুলোর ব্যাপারে 7 দিনের মধ্যে শক্ত অবস্থান নেয়ার দাবিতে তারা সমাবেশ করেছেন। এরকম ঘটনা সারা দেশে আরও চলছে। এই বিষয়টি নিয়ে আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখব, তারপর এটা নিয়ে একটু আলোচনা শুনব। মঙ্গলবার বেলা 11:30টা থেকে ছোট ছোট মিছিল নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন রাজধানীর 30টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশের এলাকা। শিক্ষার্থীরা এই কর্মসূচির নাম দিয়েছে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি। দেশ জুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে 30টি কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করে তারা। ধর্ষকদের ফাঁসি দেওয়া হোক, এই ধর্ষকদের এই বাংলায় ঠাঁই নাই। আমরা চাই ধর্ষকের বিচার হোক, এমনভাবে বিচার হোক যাতে ওদের রুহ কেঁপে যায়, একটা কেঁপে যায়, যাতে দ্বিতীয়বার এটা না ভাবে করতে। এই বাংলাতে এক একটা ধর্ষক ধর্ষণ করার আগে নিজে মৃত্যুবরণ করে, তার যেন এই চিন্তা ভাবনাটা হয় আমাদের দাবি দেখে। এ সময় তারা ধর্ষকদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন, ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করা সহ 6টি দাবি জানান। ধর্ষকদের যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ফাঁসির মঞ্চে ঝুলানো হয় তাদেরকে, এবং সেটা হওয়া উচিত অবশ্যই জনসম্মুখে। এমন কঠোর শাস্তি দিতে হবে যাতে পরবর্তী কোনো পুরুষ মেয়েদের দিকে চোখ তুলে বাজে নজরে তাকানোর সুযোগ না পায়। আইন পরিবর্তন করে ধর্ষকদের শাস্তি বা ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করা। যারা ধর্ষক তাদের জনসম্মুখে এনে শাস্তি দিতে হবে। যারা ধর্ষণের শিকার হচ্ছে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের সুরক্ষিত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 9 দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম। তবে শাহবাগ পার হওয়ার পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের আটকে দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল, আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগ আমাদের ছিল না, আমরা করিও নাই। লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে আমাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।